বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার ভ্রমণ গল্পের সিরিজে ট্রেন ভ্রমণ। যেহেতু আমি ট্রেনে যাচ্ছি কক্সবাজার, ট্রেন ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা তুলে ধরবো এই ভিডিওতে। ট্যুর মেম্বার 6 জন যাচ্ছে এবার কক্সবাজার ভ্রমণে। আমাদের যানবাহন ছিল ট্রেন। যাত্রাকালীন সময়ের ট্রেনের অভিজ্ঞতা তুলে ধরবো ভিডিওতে। তাই দর্শক, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকেন। এ মিডিয়া 28 ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্য। আমি এখন ব্যাটারি চালিত অটোতে, বাসা থেকে এই অটো করেই আমার কক্সবাজার যাত্রা শুরু। আমি এখন মাওনা চৌরাস্তা থেকে গাজীপুর যাব বাসে। গাজীপুর থেকে জয়দেবপুর আসলাম অটো করে। আমরা জয়দেবপুর এসে ট্রেনে উঠলাম। কক্সবাজার ট্রেন ভ্রমণে ট্রেন যাত্রা শুরু জয়দেবপুর চৌরাস্তা থেকেই। আমরা এখন যে ট্রেনে আসি, আসুন আমরা সেই ট্রেনটির সাথে পরিচিত হই। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস এই ট্রেন। আমরা যখন সন্ধ্যা 7টার সময় জয়দেবপুর রেল স্টেশনে আসি, দেখি ট্রেনটি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। খুব তাড়াহুড়ো করে ট্রেনটিতে উঠে পড়ি আমরা। প্রিয় দর্শক, এই ট্রেনটির টিকিট আমাদের আগে থেকে কাটা ছিল না। আমরা স্ট্যান্ডিংয়ে 6টা টিকিট কেটে নেই। টিকিটের দাম ছিল 50 টাকা করে। আর আমরা এই ট্রেনেই কমলাপুর রেল স্টেশনে পৌঁছাই। আর রাতের কমলাপুর রেল স্টেশন এসে মনে হলো এখানে যেন কেউ ঘুমায় না, সদাই জাগৃত থাকে সর্বক্ষণ। আমাদের হাতে 2-3 ঘন্টা সময় থাকায় আমরা শাপলা চত্বরে ঘুরতে আসলাম এই রাত্রের বেলায়। রাত্রের বেলা শাপলা চত্বরটি কেমন দেখায় সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে। আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যে ট্রেনটিতে যাব সেটি এই ট্রেন। এই ট্রেনটির নাম তুরনা। আর এই ট্রেনের টিকিট ছিল আমাদের 405 টাকা। আর এটি শোভন চেয়ারের ভাড়া। ঘরে বসে অনলাইনে কাটলে আরও 20 টাকা সাথে যোগ করতে হবে আপনাকে। ঢাকা থেকে কক্সবাজার অর্থাৎ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট না পাওয়াতে আমরা কিন্তু এই ট্রেনটির টিকিট কিনেছিলাম দর্শক। কমলাপুর রেল স্টেশন, রাত বাজে এখন 11টা। ট্রেন ছাড়ার আগেই আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি কমলাপুর রেল স্টেশন থেকে। কক্সবাজার ট্রেন ভ্রমণে আমি আছি তুরনা ট্রেনে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিল 11টা 25-এ। ট্রেনটি ছাড়ার কথা ছিল 11টা 15-তে, 10 মিনিট লেটে ট্রেন ছেড়ে দিল। আমি ভেবেছিলাম রাত্রে দেখে তো ট্রেনে যাচ্ছি, রাত্রে ঘুমাবো, কিন্তু ট্রেনের সাউন্ডে ঘুম হচ্ছে না। জানলাতে তাকিয়ে দেখি আবছা আবছা কালো কালো গ্রাম আর প্রকৃতির দৃশ্য, আর ফুলফুলা বাতাসে মন ভরে গেল। যখন চট্টগ্রামে প্রবেশ করলাম তখন অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো বাহির হতে শুরু করলো। সময়ের দিকে তাকিয়ে দেখি 5টা 15 বাজে। আর আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। যত সময়ে চট্টগ্রাম ট্রেনটি পৌঁছে গেছে। 10 মিনিট লেটে ছাড়লেও সঠিক টাইমের মধ্যেই ট্রেনটি কিন্তু চট্টগ্রাম পৌঁছেছে। যেহেতু আমাদের হাতে সময় আছে 1 ঘন্টা, তাই আমরা চট্টগ্রাম রেল স্টেশনটি ঘুরিয়ে ফিরিয়ে দেখব। রেল স্টেশনের বাইরে যাব না, যেহেতু সকালবেলা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দৃশ্য। এইসব স্টেশন জাগৃত থাকে সবসময়, ঘুমায় না কখনো, দেখে মনে হচ্ছে এমনটাই আমার। চট্টগ্রাম থেকে কক্সবাজার 2টা টিকিট বাকি ছিল। আমরা এই স্টেশন থেকে স্ট্যান্ডিংয়ে 2টা টিকিট কেটে নিলাম। টিকিট কাটা এবং স্টেশনটা ঘুরে ফিরে দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল। আমরা এখন যাব ট্রেনে। এই ট্রেনটির নাম সৈকত এক্সপ্রেস। এই ট্রেনটিরও আমরা স্নিগ্ধা সিটের টিকিট কেটেছি, যার মূল্য ছিল 225 টাকা। এই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ার সময় 6টা 15-তে, আর কক্সবাজার পৌঁছানোর কথা 9টা 50-এ। সৈকত এক্সপ্রেস ট্রেনে ওঠার আগে আমরা আরও 3টি ট্রেনের জার্নি শেষ করেছি। এই ট্রেন জার্নি শেষ করতে পারলে আমাদের ট্রেন জার্নি শেষ, কক্সবাজার ফাইনালি পৌঁছায় যাব। চট্টগ্রাম থেকে বেরিয়ে আমরা এখন মেঘনা নদীর উপর দিয়ে যাচ্ছি ট্রেনে। কত নদী, কত খাল, কত বিল, কত ফসলের মাঠ, কত গ্রাম, কত ইউনিয়ন, কত থানা, কত জেলা পাড়ি দিয়ে যাচ্ছি আমরা কক্সবাজারে ট্রেনে করে। ছোটোখাটো পাহাড়ও পাড়ি দিতে হয়েছে এই ট্রেন যাত্রার মাধ্যমে। ফাইনালি আমরা
কক্সবাজার রেল আইকন রেল স্টেশনে টোটাল জার্নি হিসাব করতে গেলে আগের দিন 5টার সময় জার্নি শুরু হয় আমাদের, এখন বাজে 11টা। মাঝখানে 4 ঘন্টা রেস্ট বাদ দিলে টোটাল 12 ঘন্টা আমাদের রানিং ছিল। আইকন স্টেশন দেখার পরে জার্নিং এ যে ক্লান্তি ছিল সেটা ভুলে গেলাম আমরা। পরের পার্ট দেখার জন্য আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।